আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা হবে মূলত আমরা ঘুরতে গিয়েছিলাম কানে। তো এই 2টা দিন কি করছি সেটা নিয়ে আজকের ব্লগ। আমাদের ক্যানে পৌঁছাইতে বেশ টাইম লেগে গেছে, বিকজ আমরা বার্সেলোনা থেকে অলরেডি লেট করে ফেলছিলাম। আর তারপরে এখানে পৌঁছানোর পরে অলমোস্ট 12টা বাজে। তো আমরা এখন এই রাতে 12টা বাজে আমরা চেকিংটা সেরে ফেললাম। আর হাসিব গিয়েছিল আমাদের গাড়িটা পার্কিং করতে। যাই হোক, বেশ ক্লান্তি। তুই কি গান শুনতেছ? কি গান শুনতেছ? একটা গান সিলেকশন স্ক্রল করলে গরম বাইরে। ও বাবা, বেশ বড় তো এটা হোটেল। না, হালকা বাতাস আছে, হালকা ঠান্ডা আছে কিন্তু। আমি লাইফে ফার্স্ট টাইম বানাই সিরোনি ছাড়া, মানে শো দ্যাট সাইড, ওই সাইড দেখো। সিরোনি ছাড়া কাল করতেছে আমার চুল। ইট লুকস গুড। সিরোনি ভুলে গেছি, কি করবো তা? আমাকেও দেখা যায়। যাই তো। আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তো ঘুম থেকে দেরি করে উঠছি বেশ। তো সকালবেলা উঠে আমরা এখান থেকে আমাদের এই ট্যুরিস্ট ম্যাপটা নেওয়ার পরে নিয়ে নিছি আমরা বাসে আসার পরে এইটাই ছিল, যেটা হলো ক্যানের যে একদম সেন্টার, সেটাতে আমরা এসে দাঁড়াই, মানে পৌঁছাইছি। এখান থেকে বাকিটা যেটা ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো। ওই সামনেরটা ওইটাই সুন্দর লাগতেছে, ওইটাই। যেহেতু আমরা বেশ দেরি করে বের হয়েছি হোটেল থেকে, তো এখান থেকে আমরা দুপুরের আই থিঙ্ক অলমোস্ট 1টা বেজে গেছিলো। তো আমরা সেই জন্য আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। তো লাঞ্চে আমরা এখানকার একটা রেস্টুরেন্টে ঢোকার পর একটা মেনু সিলেক্ট করছি, যেটার ভিতরে ও স্যালাড নিছে, ও নিছে জুকিনি ফ্লাওয়ার ভাজি মানে ফ্রাই, আর আমি নিছিলাম একটা ফিশ স্যুপ যেটা একদম বাজে ছিল। আর সেকেন্ড প্লেটারে ছিল আমি নিছিলাম পাস্তা, ও নিছিল ফিশ, আর ইমনও নিছিল ফিশ। তো মোটামুটি পাস্তাটা জাস্ট কোনো রকম ছিল, অ্যাভারেজ। আর যেটা অলওয়েজ করা যাবে না, সেটা ছিল আমার ডেজার্ট, যেটা আমার খুব ফেভারিট মিলের ভিতরে। আমাদের প্ল্যান ছিল কানটা আমরা একবারে একদিনে দেখে শেষ করব। তো আমরা প্রথমেই শুরু করছি ওল্ড সিটি থেকে, যেটাকে কানের ভাষায় বলে সুকেত। এটা হলো ক্যানের ওল্ড সিটি। তো এখানে এটা এক মাউন্টেনের উপরে, এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়াম বলা যাবে না, এটা একটা ক্যাসেল, যেটা এখন মূলত এটা একটা মিউজিয়াম যেটা সবাই দেখতে আসে। আর এটা হলো একটা মেন অ্যাট্রাকশন, যেটা পাহাড়ের উপরে বেশ সুন্দর দেখা যায়। এটা একদম বলা যায় সিটির একদম উপর পোর্শনে। তো এটা একদম উপরে ওঠার পরে পুরো সিটিটা সুন্দরভাবে উপভোগ করা যায়। কানের যে সৌন্দর্যটা আছে সেটা আসলে আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, না গরম না ঠান্ডা। এই দেখ, আমি তোর ছবি তুলে দিচ্ছি আমার। তুলে দিছিল। Your phone? Cellular वाला. এর জন্য ছবি আমি নিয়ে নিই।
তোর ভাইও ল্যান্ডস্কেপে ছবি তুলতেছে। আমরা দুই ভাই এই তুমি এটা या घोरो पीछे এটা হলো ক্যাসেলের পিছন সাইড, যেটা অনেক সুন্দর একটা কি বলবে পিকচারের পয়েন্ট, মানে এখানে সুন্দর ছবি তোলা যাবে সুন্দর করে। বাট আমি এটা ইনস্টাগ্রামে এই ফটোটা আগেও দেখছি, সেটা দেখে আমি এখানে আসছিলাম যে কিছু ফটো ক্লিক করব। বাট আসলে যে আই থিঙ্ক ওই ফুলের সিজন না, দ্যাটস ওয়াই ফুলটা, মানে ওইটা একটা লতাবাহার একটা ফুল, তো এটা অনেক সুন্দর লাগে। তো এখন এটা সিজন না, দ্যাটস ওয়াই হয়তো ওই ফুলটা নাই। দুই ভাই এখানে করতেছে ফটো সেশন, ওর তুলে দিচ্ছে ও আর ওকে তুলে দিচ্ছে, এই করতেছে আর কি। ফটোগ্রাফার আমার। Josta. নেক্সট ট্রিপ ক্রুজে। তোমাদের তুলে দিই। এটা ছিল সেন্টার, আর এখানেই ছিল কানের রয়্যাল ক্যাসিনো। এটার ঠিক অপোজিটে ছিল কান ফেস্টিভ্যালের যে প্যালেস, সে প্যালেসটা। আর এইখানে এইটা ছিল, এখান থেকে শুরু হয় কান ফেস্টিভ্যালের যে প্যালেসটা, যেই জায়গাটা মূলত সেটা। তো আমার কাছে এখানে আসার পরে মনে এটাই চিন্তা আসছে, ড্রিম কাম ট্রু, বিকজ আমি এটা জাস্ট ইন্ডিয়ার নিউজেই দেখছি যে সেলিব্রিটিরা হেঁটে যায়, দীপিকা আসে, ঐশ্বরিয়া আসে, তাদেরকে দেখে আমার কাছে ওই ফিলিংসটা আসছে যেখানে ওরা দাঁড়ায়, ওরা এসে এখানে সবাই করে। তো আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে, এটা দেখছি। আর ওয়েদারটা ছিল বেশ ভালো, বেশ ঠান্ডাও ছিল। তো সবাই এখানে অনেক অনেক হিউজ পরিমাণ রাশ ছিল, সবাই অনেক এখানে একটা যে ফটো ক্লিক করবো সেটার কোনো জায়গা ছিল না, বিকজ সব জায়গায় মানুষ ছিল। পুরো
পুরো এরিয়াটা মিলেই খুব রাশ ছিল, সবাই অনেক, এখানে অনেকজন ছিল, অনেক মানুষজন ছিল, টুরিস্ট দিয়ে ভরা ছিল। তো সেভাবে ওখানে সিঙ্গেলভাবে একটা ফটো ক্লিক করবো হিরোইনদের মতন, সেরকম তার হয় নাই। যাই হোক, এটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো, একটা ইমোশন যেটা সবাইকে মানে বড় পর্দায় দেখছি যে ওরা এখানে এন্ট্রি করে, বাট এটা এসে যে দেখবো সেটা আসলে কোনোদিনও চিন্তা করি নাই। ওয়েদারটা আস্তে আস্তে বাজে হওয়া শুরু হয়েছে, অনেক বাতাস ছিল আর আকাশে খুব মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এখানে ছিল অনেক ফেমাস সেলিব্রিটিদের পিকচার, যারা কানে তাদের এন্ট্রি করছে তাদের পিকচার ছিল এখানে। অলরেডি কোনো একটা জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানেও বৃষ্টি হবে এখনই। পরে আসছি আমরা ফেমাস যে স্ট্রিট, যেটাকে বলে ক্রোয়েসান্ট। তো সেই স্ট্রিটে আসছি, এটাতে মূলত এটা ফেমাস বিকজ এখানে সব লাক্সারিয়াস যে ব্র্যান্ডগুলো সেটা সব এখানে আছে। That's why I should call my punk. My punk. চলাই দেখি Jimmy who? Oh, Jimmy. এদিকে তাকায়া দাঁড়াও। এই যে এটা সার্কের হাতে আছে, এটা কিন্তু মানে এটা তো স্টোর মানে মেয়েদের, ওটা হলো নর্মাল। সন্ধ্যা হয়ে যায়নি, মেঘ আকাশে, তাই ওয়েদারটা সাডেনলি একদম বাজে হয়ে গেছে মানে কিছু ঘন্টার ভিতরেই। তো বৃষ্টি অলরেডি হালকা শুরু হয়ে গেছে, তো আমরা মনে করলাম যে এখানে বসে একটু কফি খাওয়া যাক, কিছু কেননা আর সাথে বৃষ্টিটা উপভোগ করা যাক। তো দ্যাটস ওয়াই আমরা এখানে বসলাম, বসার পরে কিছু কফি অর্ডার করলাম, তার সাথে কিছু পেস্ট্রিজ অর্ডার করছি, যেটা পেস্ট্রিজগুলো ছিল অনেক ইয়ামি ছিল, মানে যে ডেজার্টগুলো। আর সাথে বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। করতে এই হিলস্ট্রমের সাথে সাথে আমাদের একটু ঝটকাও লাগছে, বিকজ আমরা এই 2টা জিনিস অর্ডার করে, এই 3-4টা জিনিস অর্ডার করে আমাদের এখানে বিল দিতে হয়েছে 46 ইউরো, মানে বাংলাদেশি টাকার 4,600 না, 4,600 না, আই থিঙ্ক 5,000-এর মতন বিল দিতে হয়েছে। যাই হোক, পরে মনকে বুঝাই নিছি, বিকজ এইটা হলো এটাতে ক্যানে কোনো যে কিছুই সম্ভব, আর ক্যান তো এটা তো ফেমাস জায়গা। এই বৃষ্টির পাশাপাশি ছিল প্রচন্ড পরিমাণ ঠান্ডা, যেটা আমরা শীতে কাঁপতেছিলাম, আর আসলে আমরা আসছি গরমের ওয়েদার হিসাবে। পরে আমরা করলাম আমাদের রাতের ডিনার শেষ। তো এখানে ফ্রান্সের মানুষ অনেক আর্লি ডিনার শেষ করে, এটার ভিতর করছিলাম 2টা পিৎজা অর্ডার করছিলাম, আর সাথে হাসিব নিছিল একটা ফিশ, তার সাথে স্ম্যাশ পটেটো। তো এটাই ছিল আজকের কানের ফার্স্ট ব্লগ। তো দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই আমার জন্য দোয়া করো।